আজকে ইলাস্ট্রেটর আমি কয়েকটা ট্রিক্স রাখছি যেগুলো হচ্ছে আমরা অলরেডি কেউ কেউ জানি বা এগুলোর দিক থেকে আমাদের কাজ করার ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে। তাহলে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন যেমন গতকাল আমরা ম্যান্ডালা ডিজাইন করছিলাম, সেটাও কিন্তু রিফ্লেকশনের মাধ্যমে করছিলাম, যে একটা করলে আরেকটার সাথে আরেকটা রিফ্লেকশন হচ্ছে এবং প্রত্যেকটা পয়েন্টের সাথে রিফ্লেকশন হয়। টোটাল আপনি 6টা 12টা 8টা বা যতটা তৈরি করতে চান ততটা তৈরি করা যাচ্ছে। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলাতে আপনার ডান পাশে যেমন হয় বাম পাশেও তেমনটাই হয়, ডান পাশে যেমন বাম পাশেও তেমন। উদাহরণস্বরূপ আমরা মানুষের কথাই বলতে পারি, যেমন ডানে বা বামে, তো ডান হাতটা যেমন বাম হাতটাও তেমন, ঠিক একইভাবে এরকম জাতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো ফ্লো করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের লোগো আছে একই রকম, ডান পাশে যেরকম বাম পাশেও সেরকম। লোগো লিখে যদি সার্চ করি, এমন লোগোর দিক থেকে আমি দেখি, আচ্ছা রিফ্লেক্ট লোগো দেখি, লোগো রিফ্লেকশন লিখে সার্চ করলাম। আচ্ছা, এটা ছায়া আসতেছে। জাস্ট একটু ওয়েট করেন। যেমন এই লোগোটা উদাহরণস্বরূপ হতে পারে, এই লোগোটার মিডিল বরাবর দেখেন, এক পাশে যেরকম ডান পাশে যেমন বাম পাশেও তেমন। যদি আপনি মিডিল বরাবর করেন, এই ধরনের অনেক লোগো আছে, বা যেমন উদাহরণ দিলাম মানুষের ক্ষেত্রে বা যে কোনো এই ধরনের যেমন হতে পারে, সেটা একটা বোতলের ক্ষেত্রে হতে পারে বা একটা প্রজাপতির ক্ষেত্রে হতে পারে। বাটারফ্লাই, বাটারফ্লাই লিখে শুধু সার্চ করলাম, লোগো দিচ্ছি না, শুধুমাত্র বাটারফ্লাই লিখলাম। যেমন এই বাটারফ্লাইটা দেখেন, ডান পাশে যেমন বাম পাশে তেমন। এই ধরনের কাজ যেগুলো আপনাদের সামনে আসবে, এগুলার এক পাশে তৈরি করলে আমাদের আরেক পাশে হয়ে যায়। এটা আমরা রিফ্লেকশনের মাধ্যমে খুব সহজে করতে পারি। এই রিফ্লেকশন করার জন্য আপনাকে প্রথমত একটা, আপনার যেটা পেজ, এই পেজের সমান আরেকটা পেজ নিতে হবে। যেমন এটা আমি 1920x1080 নিচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করেই নিচ্ছি, আপনি যে কোনো ভাবে নিতে পারেন। 1920, এটা পিক্সেলে হবে, px 1080 px, ওকে বললাম। এইটাকে আমি এখন মিডিল লাইন করে নিচ্ছি, ওকে মিডিল লাইন। এটার আমি স্ট্রোকটা অন রাখবো, ফিল কালারটা অফ করব। এটার কারণ হচ্ছে কি, পেজে যেগুলো নিচ্ছি এগুলো যেন সবগুলো দেখা যায়, এতটুকুই। তার সাথে একটা গাইড নিচ্ছি, এখান থেকে এখানে একটা গাইড, এবং গাইডটাকেও মিডিল লাইন করে নিলাম। এখন সবগুলোকে ধরে এখানে লেয়ার থেকে এভাবেও সিলেক্ট করা যেতে পারে, কিংবা এই পয়েন্টার থেকেও ক্লিক করে সিলেক্ট করতে পারেন। একভাবে করলে হলো, এভাবে যদি সিলেক্ট করি তাহলে গাইড গাইড সহ সিলেক্ট হচ্ছে, ঠিক সিমিলার। এখান থেকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, আবার এখানে ট্রান্সফর্ম। এখানে যদি আমরা ডানে ভাবে রিফ্লেক্ট করতে চাই তাহলে হচ্ছে রিফ্লেক্ট এক্স। আর যদি আপ ডাউন, দুইটা অক্ষ, এক্স অক্ষ হচ্ছে যেটা আমরা হরিজন্টাল বলতেছি, এটা হচ্ছে এক্স অক্ষ, আর উপর থেকে নিচে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অক্ষ। আপনি যখন যে অক্ষে কাজটা করতে যাচ্ছেন তখন সে অক্ষে এখানে মার্ক করবেন। যেহেতু আমরা এক্স অক্ষে করতে যাচ্ছি, এক্স এ দিলাম, আর কপি কয়টা করতে যাচ্ছি, একটা শুধুমাত্র কপি হবে, এটা ওকে করলাম। এখন আপনি যাই আঁকেন না কেন, ব্রাশ দিয়ে বা এদিক থেকে যাই তৈরি করেন, আসলাম এপাশে যেটা একটা আর্ট করতেছি, এপাশেও সেটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে এপাশে যেটা, এটা এপাশেও তৈরি হচ্ছে।
ঠিক সিমিলার আমি যদি এখান থেকে একটা শেপ তৈরি করি, এপাশেও শেপ তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে সুবিধার বিষয়টা কি, যেমন আমি প্যান টুল থেকে এখান থেকে এই পয়েন্টারে ক্লিক করে একটা নিলাম, তারপরে এখান থেকে একটা পয়েন্টার নিচ্ছি এবং এখান থেকে একটা পয়েন্টার নিয়ে নিলাম, তাহলে এখন একটা লাভ শেপ বা এটা আপনার কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, যেটা দুই পাশে একই রকম। এটা হতে পারে, তারপরে যে আপনার জগ মগ এই জাতীয় ডিজাইনগুলো এক কথা যেটা রিফ্লেক্ট হয় ওটাই আপনারা করতে পারেন। তারপরে যেমন হতে পারে প্যান টুল থেকে আমি এই জাতীয় যা কিছু আছে তাই আপনি রিফ্লেক্ট করে ডিজাইনটা করতে পারেন। এখন রিফ্লেক্ট থেকে এটা বের করে নিয়ে আসার জন্য বা এক একটা শেপে রূপান্তর করার জন্য, এক পাশে শুধু শেপটা থাকতেছে, একটা পূর্ণ একটা শেপ করার জন্য সমস্যা নেই, পুরোটা সিলেক্ট করেন, ঠিক আগের মতো অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে এক্সপ্যান্ড, জাস্ট এটার উপর এখন আপনি সিলেক্ট করে আনগ্রুপ করেন। দেখেন এটা প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যাওয়ার কথা, আবার আনগ্রুপ করলাম, ডিলিট, ওকে। এই দুটো অংশ এখন ইউনিট করে দিলে হয়ে যাচ্ছে বা শেপ বিল্ডার দিয়ে, তাহলে এই যে এটা একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে দুটাকে ধরলাম, ইউনিট করে দিলাম, এটা শেপ হয়ে গেছে। অর্থাৎ এক পাশে কাজ করলে আরেক পাশেই হয়ে যাচ্ছে। এটা গেল এক নাম্বার। এটা হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে অনেক ডিজাইনই করা হয়ে থাকে, অনেক লোগো করা হয়ে থাকে, এক পাশে করলে আরেক পাশে সরাসরি লাইভ ভিউটা দেখা যায়। আর কারো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন। এরপর আরেকটা বিষয় আসতেছে পাথ সিলেকশন। আমরা একটা অলরেডি জানি, যেমন এখানে একটা আমি শেপ নিচ্ছি আর নিচে আরো একটা শেপ নিচ্ছি, এখান থেকে নিচে আরো একটা শেপ নিচ্ছি, এটাকে আমি ছোট করে নিলাম, এটা কালারটা আলাদা দিচ্ছি, এখান থেকে আলাদা একটা কালার দিয়ে দিলাম, যদিও এটা ততটা প্রয়োজন পড়ে না। এই শেপটাকে আমি এটার নিচে রাখতেছি, এটার নিচে রাখতেছি। এখন নিচের শেপটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, কি নিয়ম একটা বলছিলাম, কারো কি স্মরণ আছে? নিচের শেপটাকে আমি উপরের শেপটাকে না সরায় নিচের শেপটাকে সিলেক্ট করতে যাচ্ছি। এখানে একটা জিনিস কন্ট্রোল ক্লিক করে আবার ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে গাইড থেকে আমরা এইভাবে সরাই। কিন্তু নিচের শেপটাকে সিলেক্ট করার জন্য প্রথমে যেটা বলছিলাম, কন্ট্রোল ক্লিক করে এটাকে একটা কন্ট্রোল ক্লিক করে ক্লিক, তারপরে আবার ক্লিক, তাহলে নিচের শেপটা আমরা এইভাবে সরাইতে পারি। আরেকটা নিয়ম আছে সরানোর জন্য, এটা এরকম ভাবে করা যেতে পারে, এডিট, এডিট থেকে হচ্ছে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে সিলেক্ট, এখানে একটা অপশন আছে, এখানে অপশনটা এখানে আছে অবজেক্ট সিলেকশন বাই পাথ, পাথ অনলি। অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার কিন্তু এই যে এটা সিলেক্ট করলো আর সিলেক্ট হচ্ছে না, বা এদিক থেকে সিলেক্ট করলো এটার উপরের যেটা আছে আপনি এটা চাইলেও সিলেক্ট করলো সেটা সিলেক্ট হচ্ছে না, এই যে চাচ্ছি সিলেক্ট করতেছি সিলেক্ট হচ্ছে না। এটা শুধুমাত্র পাথ বরাবরই আপনার সিলেক্ট করবে। যখন অনেকগুলো বড় বড় অনেকগুলো শেপ নিয়ে কাজ করা হয়, বিশেষ করে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে অনেকগুলো পাথ নিয়ে কাজ করতে হয় বা অনেকগুলো শেপ নিয়ে কাজ করতে হয়, তখন এটা ব্যবহার করা যেতে পারে। যে আমি এখানে টানলেও এটা আপনার সরবে না, শুধুমাত্র পাথে যদি আপনি ক্লিক করেন, এই যে পাথের মধ্যে ক্লিক করেন তবেই সরবে। ঠিক সিমিলার ভাবে এটার কোথায় পাথ আছে, এই জায়গায়, এই যে এই জায়গায় ক্লিক করলাম এবং এটাকেও আমি বাইরে থেকে সরাইতে পারতেছি। এই কাজটা করতে পারেন যখন অনেকগুলো আপনার পাথ জাতীয় বা ইলাস্ট্রেশন কাজগুলোর জন্য। এটা সাধারণত প্রয়োজন পড়ে না, যারা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে কাজ করবেন সামনে তার জন্য এটা কাজে আসতে পারে। আর এখানে টলারেন্সটা হচ্ছে পাথ সিলেকশন কতটা পর্যন্ত টলারেন্স পিক্সেল পর্যন্ত নিবে সেটা লিখে দেওয়া যেতে পারে, এটা আমি অফ করলাম। এরপরে যেটা আসতেছে কালার পিক করার ক্ষেত্রে, যেমন আমরা বাইরে থেকে কালার যদি পিক করি, আমরা আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করতেছি, তবে ইলাস্ট্রেটরের মাধ্যমেও কালার পিক করা যায় বাইরে থেকে। এই ইলাস্ট্রেটরের মাধ্যমে বাইরে থেকে কালার পিক করতে হলে সরাসরি ওয়েব ব্রাউজার থেকে মাঝে সাঝে কাজ করতেছে, মাঝে সাঝে কাজ করতেছে না, তো এই দিকে বাইরে থেকে ফুললি ভাবে কাজ করতেছে। কিভাবে? যেমন এটাকে যদি আমি ভিতর থেকে আই ড্রপার দিয়ে ব্লু কালার দিতে যাচ্ছি, এই যে ব্লু কালার চলে আসতেছে, কিন্তু আমি যদি চাই যে এই যে এখান থেকে আমার জিপের যে অপশনটা আছে বা আমার গুগল ক্রোমের যে কালারটা আছে বাইরে থেকে আপনি সরাসরি বা ডিসপিসি কালারটা বাইরে, এক কথায় ইলাস্ট্রেটরের বাইরে থেকেও কালার পিক করতে পারবেন। ইলাস্ট্রেটর এটা একটা ট্রিক্স, কিভাবে করবেন দেখেন, এখানে আপনি আই ড্রপার টুলে আসলেন, এখান থেকে আই ড্রপার টুলে ক্লিক করে আপনি বাইরে মাউসটা নিয়ে আসেন। এখন দেখেন আমি এই যে হোয়াটসঅ্যাপের আইকনের মধ্যে আছি বা ডিসপিসির আইকনের মধ্যে আছে, এই কালারটা চলে আসবে, এই যে এই কালারটা এই যে এখানে চলে আসছে। কিংবা এই যে আফটার ইফেক্টের এই কালারটা আমি নিতে যাচ্ছি, নতুন একটা শেপ করলাম, এটাকে আই ড্রপার নিয়ে
এই যে এখান থেকে এইখানে ক্লিক করলাম, যে এই কালারটা কিন্তু এখানে চলে আসছে, বা যেই কালারটা আনতে চান, যে ক্লিক করলাম আইড্রপার। আর্টবোর্ডে ক্লিক করতে হবে ভাইয়া, না, নাকি আইড্রপার নিয়েই বাইরে চলে আসতে হবে? আইড্রপার ক্লিক করে বাইরে আসতে হবে, ক্লিক করে ধরে বাইরে আসতে হবে, কিংবা এটা সিলেক্ট না করলে হবে। যেমন আইড্রপারে আসলাম, এখানে একটা ক্লিক করে ক্লিকটা ছাড়া যাবে না, এইভাবে অবস্থাতেই বাইরে আসতে হবে। যেমন এই যে দেখেন কালারের ক্ষেত্রে যেটা ফিল কালার, সেটা দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে আফটার ইফেক্টের বর্ডারের কালারটা চলে আসছে, বা এবার দেখেন এই যে উইন্ডারের কালারটা এখানে চলে আসে। ঠিক আমি যদি গুগল ক্রোমের উপর নিয়ে যাই, এখন গুগল ক্রোমের আইকনের কালারটা বা ইয়েলো কালারটা এই যে এখানে চলে আসছে, যে ইয়েলো কালারটা এখানে চলে আসছে আপনার। ঠিক এটাই আর কি, এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে থেকে ক্লিক করে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে ইলাস্ট্রেটরের বাইরে থেকেও যদি আপনি কালার পিক করতে চান, জাস্ট এখানে ধরলাম, ক্লিক করে মাউসটা বাইরে নিয়ে আসেন, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, যেখানে আমার মাউস পয়েন্টারটা আছে সেখানে সরাসরি ফিল কালারটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা, বাইরে থেকেও কালার পিক করা যেতে পারে। এরপরে যে বিষয়টা ট্রিক্সটা আসতেছে, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে শেপ ক্রিয়েশন। শেপ ক্রিয়েশনটা কেমন দেখেন, আমি এখান থেকে একটা স্টার বা যে কোনো শেপই নেন, যে কোনো শেপ নেন, ভালো বোঝানোর জন্য আমি একটা স্টার নিচ্ছি। এখানে একটা স্টার নিলাম, এটাকে আমি আপাতত শুধুমাত্র স্ট্রোক কালার করলাম, এটার কালারটা আমি রেড রাখতেছি। ওকে, এটা আপাতত বাইরে রাখলাম। ঠিক সিমিলার আবার এখানে স্টারটা ক্লিক করার সাথে সাথে ছেড়ে দিইনি, এই অবস্থায় ট্যাবের উপরের বাটনটা চাপছি, দেখেন এটা অনেকগুলো একটা ফুলের মতো ডিজাইন আপনার চলে আসছে। একটা ফুলের মতো ডিজাইন, আপনারা যে কোনো শেপে এই ডিজাইনটা করতে পারবেন, যে কোনো শেপ। আচ্ছা ঠিক আছে ঘোষ ভাই যান, যে কোনো শেপের ক্ষেত্রে এটা হতে পারে স্টার বার্ন, বা আপনি এটা আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এখন দেখেন এখান থেকে যে কোনো শেপ হতে পারে, এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ইলিপস হতে পারে, পলিগন হতে পারে। ধরলাম, এটা ক্লিক করে মাউস আমি ছেড়ে দিব না, দেখেন এটা আর্ট হচ্ছে না, মাউস ছেড়ে দিব না, ট্যাবের যে উপরের যে বাটনটা আছে, ট্যাবের উপরের বাটন বা ইএসসি বাটনের নিচে যে বাটনটা আছে, এটা চেপে ধরে এখন আপনি সরান, দেখেন তো বিভিন্ন রকম ডিজাইন সে অটোমেটিক্যালি ক্রিয়েট করতে থাকবে। আপনি যেভাবে মাউসটা সরাবেন সেভাবেই সে ডিজাইনটা ক্রিয়েট করবে। এখন কেটে দেই, এই যে এটা একটা আরেকটা। এটা কি কোন ধরনের ইফেক্ট? ইফেক্ট, সুন্দর জিনিসটা। হ্যাঁ জিনিসটা সুন্দর। ইফেক্ট বলতে কি কোনো ইফেক্ট না, এটা আপনার ওই দেখেন এটা প্রত্যেকটা আবার সরাইতে পারবেন, এই যে ধরতেছি ওই জিনিসটা আপনার বারবার কপি হতে থাকে, যেটা বাইরে থেকে আপনি দেখেন ওই জিনিসটা আপনার বারবার কপি হতে থাকবে। যদি এই কাজটা, তাহলে কালারও তো চেঞ্জ করা যাবে না? হ্যাঁ এই যাবে সবগুলো ধরেন, এখান থেকে স্ট্রোক কালার যা ইচ্ছা, এমনকি গ্রেডিয়ানও দিতে পারবেন। আমি যদি এখন ব্লু কালার দিই, ব্লু কালার দেওয়া যাবে, হ্যাঁ এই যে ব্লু কালার চলে আসছে। এটার সাথে যদি আপনি আরো ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ইফেক্ট করেও ডিজাইন আরো সুন্দর করা যায়, যা শুধু মাউসটা যেভাবে ঘোরাবেন সেভাবে সেই ডিজাইনটা করতে থাকবে। এবং এটা কিন্তু অনেক পাত আছে, প্রত্যেকটাতেই পাত আছে। আপনি যদি এই যে এটা দিয়ে সিলেক্ট করে দেখেন এত পাত, যে প্রত্যেকটাই শুধু এই যে পয়েন্টার গুলো প্রত্যেকটা এটা হচ্ছে পাত। এটা হতে পারে আপনার স্টারের ক্ষেত্রে, পলিগনের ক্ষেত্রে, এমনকি এটা ইলিপস টুলের ক্ষেত্রেও কাজ করবে। নিলাম ইলিপস টুল, যত শেপ জাতীয়, এটা ধরলাম, আবার নেন, যেভাবে আপনি মাস্টার সরাবেন সেভাবে এটা তৈরি করতে থাকবে, এতটুকুই। ওকে, এরপরেরটাতে আসি। এরপরে যেটা ট্রিক্স, সেটার ক্ষেত্রে ব্যবহার করা যায় কালার পিক করার ক্ষেত্রে। কালার পিক করার ক্ষেত্রে দ্রুততম কালার একবার আমরা পিক করছি, এবার আর্টবোর্ডের মধ্যেই আমরা দ্রুত কালার কিভাবে পিক করতে পারি, দ্রুত আরেকটু, যতটুকু আমরা পারি তার থেকে আরেকটু দ্রুত, জাস্ট বোঝানোর জন্য এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এটার ডিফল্ট কালার এটা অফ করলাম, আর এখান থেকে আমি এটাকে রেড কালার রাখলাম, এটাকে অল্টার চেপে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম, আর আরেকটাকে এখানে রাখলাম, বা এই পুরোটাকে একটা কপি করে নিই, অল্টার চেপে এখানে একটা কপি করলাম। এর প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা একটা কালার দিচ্ছি, কিংবা এখান থেকে টেনে ছেড়ে দিলেও হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা কালার দিছি। এখন দেখেন এখানেও কিন্তু প্রত্যেকটা শেপ আছে। আমরা সাধারণত কিভাবে কালার পিক করতাম,
এই যে এটাকে ক্লিক করলাম, আইড্রপার টুল নিলাম, তারপর এটাকে কালার পিক করলাম। আমরা এভাবে করি, এটাও দ্রুত হয়। আরো একভাবে করতে পারেন, দেখেন আইড্রপার টুলে এখানে ক্লিক করে অল্টার চেপে এটার উপর ছেড়ে দেন। আরেকটু করি, আইড্রপার টুলে আমি যে কালারটা নিব, আইড্রপার টুলে আসলাম বা এই কালারটা নিয়ে যাচ্ছি, অল্টার চেপে ক্লিক করলাম, ক্লিক করে এটার উপর, আচ্ছা কাজটা আমারই একটু অসুবিধা হচ্ছে, আমি একটু জাস্ট দেখে নিই তারপর বলতেছি। ওকে ঠিক আছে, তাহলে দেখেন এখানে যে শেপগুলো আছে, একে আমি আসলাম, অল্টার চেপে এখানে একটা ক্লিক করেন, আচ্ছা হচ্ছে, এই বিষয়টা তুলনামূলক কম ব্যবহার করছি তো। ওকে, আরেকটাতে ট্রাই করি, তাহলে ফের আবার বলতে বলতে থেমে যাব। ওকে ঠিক আছে, এবার কাজটা হচ্ছে। তাহলে আমি আবার ব্যাক যাচ্ছি, এভাবে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমি যেমন এখানে এটাকে রেড কালার করে ফেলি, এটাকে রেড কালার করে ফেললাম, দেখেন এখান থেকে যে কালারগুলো আছে আমরা সাধারণত এভাবে পিক করি, তারপরে ক্লিক করলাম, এভাবে কালারটা পিক করতেছে। আরেকভাবে পিক করা যায়, এটা জাস্ট আপনি আইড্রপার ক্লিকে এখানে ক্লিক করলেন, তারপরে অল্টার চেপে ধরে যে শেপের উপর টেনে ছেড়ে দিবেন ওই কালারটাই চলে আসবে এই শেপের মধ্যে। এটা আরেকটু দ্রুততার সাথে করা যায়, এটা আমার ব্যবহার করে ততটা অভ্যাস নেই, যার কারণে একটু প্রবলেমটা হচ্ছে, চাইলে এইভাবেও করা যেতে পারে। তাহলে আরেকবার দেখেন, আমারই প্রবলেম হচ্ছিল। তাহলে যেই কালারটা নিতে যাচ্ছে, এটাকে নিতে যাচ্ছে, আইড্রপার টুলে ক্লিক করে অল্টার চেপে ধরে টেনে ওটার ওই শেপের উপর ছেড়ে দিলেই আপনার কালারটা এই যে চলে আসতেছে। ঠিক সিমিলার, আমি যদি ব্লু কালারটা নিতে চাই, ক্লিক করলাম, অল্টার চেপে ধরে এই শেপের উপর টেনে ছেড়ে দিলাম, এই শেপের মধ্যে এই কালারটা চলে আসতেছে। এইভাবেও কালারগুলো আপনারা পিক করতে পারেন। এবার আরেকটা জিনিস হচ্ছে রিভার্ট, এটা হচ্ছে রিভার্ট। এখান থেকে দেখেন একটা অপশন আছে যে রিভার্ট, এই রিভার্ট অপশনের শর্টটা হচ্ছে F12। এই রিভার্ট অপশনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমি এই ফাইলটা সেভ করতেছি। রিভার্ট আপনার শুধুমাত্র সেভ ফাইলের মধ্যেই কাজ করে। এটা ডেস্কটপে আমি সেভ করলাম, একটা ভার্সনে সেভ করলাম। সেভ করার পর দেখুন এটা এই পাশে সরাই ফেলছি, এটা ইচ্ছা মতো আমি সরাই ফেলছি, বা দেখলাম, বা আপনি অন্য যে কোনো কাজ করতেছেন, কাজ করার সময় এটা আপনি এখন সরাই ফেলছেন। এখন এই অবস্থায় আপনি একেবারে শুরুর দিকে লাস্ট সেভ, সর্বশেষে যে সেভটা দিয়েছিলেন কন্ট্রোল এস দিয়ে বা যেভাবে সেভ করেন, সর্বশেষে যে সেভ করছিলেন ওই সেভে ফিরে আসা যায় রিভার্টের মাধ্যমে একবারে। শর্টকাট হচ্ছে আপনার F12 চাপলেই আপনার একবারে ফিরে আসবে। কিন্তু এখানে একটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, যদি আপনি একবার রিভার্ট করেন তাহলে কন্ট্রোল জেড চেপে আর ব্যাক যেতে পারবেন না, একবারে লাস্ট শেপ যেখানে আমি করছিলাম ঠিক সেই জায়গায় এটা আবার ব্যাক চলে আসছে। ঠিক সিমিলার, আমি যদি আবার এগুলাকে এভাবে সরাইছি, এই অবস্থায় আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, বা লাস্ট সেভ আমি এখানে করছি। ঠিক সিমিলার, এটা আরো সরাইলাম, ইচ্ছা মতো আপনি আপনার কাজের মতো করেন। ঠিক এখান থেকে রিভার্ট করলে হবে, ভিতর থেকে করলে, এখানে রিভার্টে ক্লিক করেন, লাস্ট যেখানে সেভ দিছিলাম ঠিক সেখানেই আবার কাজটা চলে আসতেছে। এক্ষেত্রে যদি আপনার ভুল হয় বা এক জায়গায় সেভ করে রাখছেন অনেকগুলো ভুল হয়ে গেছে, এই রিভার্টের মাধ্যমে একবারে ব্যাক আসা যায়। এই যে এখান থেকে রিভার্ট, সেম রিভার্ট শুধুমাত্র সেভ ফাইলের ক্ষেত্রেই কাজ করে। এরপরে যেটা আছে ক্যালকুলেটর, আমরা অলরেডি এটা জানি, তবে ক্যালকুলেটরের বিষয়টা আরেকটু মার্ক করি।
যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি ফুললি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। অলরেডি জাস্ট যেমন রোটেট টুলের ক্ষেত্রে আমরা এদিকে বাইরে ক্যালকুলেটর, আমি যদিও বাইরে ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই, এখানে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে দেখাইতে পারবেন, কিংবা আপনি সরাসরি মুভও করতে পারবেন। বিশেষ করে ইঞ্চি জাতীয় ডিজাইনগুলোতে, পিক্সেলের ক্ষেত্রে না, যেমন ইঞ্চি জাতীয় ডিজাইনগুলোতে এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। ধরে নিলাম এখান থেকে শেপ আমাকে এটা 1 ইঞ্চি ডানে নিয়ে যেতে হবে, যেগুলো প্রিন্টের কাজ 1 ইঞ্চি ডানে বা বামে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে সিলেক্ট করে মুভ টুলে আপনি ডাবল ক্লিক করলেন। যেমন এখানে পিক্সেল আছে, এখানে পিক্সেল, এখানে স্পেস +1 IN দিলাম, ওকে করলাম। ঠিক এটা পারফেক্ট এখান থেকে 1 ইঞ্চি মুভ করছে, পারফেক্ট। কিন্তু আমরা যদি এই যে ভাবে মুভ করতাম উপরের দিকে দেখে দেখে 1 ইঞ্চি কত হলো বা কি হলো, এটা ঝামেলা হয়। তাহলে এখান থেকে যে কোনো জিনিস পিক্সেলে হোক, ইঞ্চিতে হোক, যে কোনো জিনিস আপনি মুভ করতে চান, বা অন্য শুধু মুভ কেন, রোটেশন থেকে শুরু করে সব জায়গাতেই আপনি ক্যালকুলেটরের বিষয়টা ব্যবহার করতে পারবেন। জাস্ট সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। আপনি যদি ভার্টিক্যাল ভাবে নিয়ে যেতে চান, অর্থাৎ উপর নিচে ভার্টিক্যাল ভাবে করতে পারবেন, অ্যাঙ্গেল থেকে শুরু করে সব জায়গাতেই। যদি 5 নিয়ে যেতে জাস্ট +5 IN করলে এটা 5 ইঞ্চি। আর যদি মাইনাস করেন তাহলে তার বিপরীতে যাবে, যেমন এটা ডান পাশে 5 ইঞ্চির মতো যতটা হয় ততটা সরে যাচ্ছে, বাম পাশে যখন করবেন বাম পাশে সরে যাবে। এটা পারফেক্টলি ভাবে পিক্সেল দিয়ে সরানোর জন্য আপনাকে আলাদাভাবে হিসাব করতে হবে না, এটা মুভও এভাবে করতে পারেন। তাহলে এখানে প্রায় 60টার মতো টিপস বললাম, এগুলো ব্যবহার করে আপনারা কাজগুলো দ্রুত করতে পারবেন। আর যদিও আমি আপনাদের বাই ফল্ট ব্রোশার দেখাতে চাইছিলাম, ওটার জন্য আসলে পার্সোনালি আমি রেডি হইনি দেখানোর জন্য, এই জন্য ওইটা সাইজ বা এদিকে দেখানো হয়নি। জাস্ট মেইনলি ইলাস্ট্রেটর সাইজ নেওয়াটাই। এটা এখন যে বিষয়গুলো দেখালাম এগুলো থেকে কারো প্রশ্ন থাকে করতে পারেন, কিংবা হোমওয়ার্ক থাকলে সেটা আমি চেক করতে পারি। টুরু ভাই, আমার হচ্ছে পিএনজি এবং পিক বেস্টের দুইটাতেই একটু একটু সমস্যা আছে, দেখাইতাম। ওকে ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমাদেরকে কি বাই ফোর ব্রোশিওর দেখাবেন? হ্যাঁ দেখাবো, কালকেই দেখাবো ইনশাআল্লাহ। জি আচ্ছা। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এবং আরো কিভাবে দ্রুত শেপ জেনারেট করা যেতে পারে, এবং টেক্সট নেওয়ার ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে সরাসরি একটা ফ্ল্যাট থেকে টেক্সট না নিয়ে কিভাবে টেক্সট তৈরি করতে পারি এই বিষয়ে কিছুটা বলবো তখন। হ্যাঁ, ওই একটা ফাইল হচ্ছে আমার আন্ডার রিভিউতে আছে, এটা হচ্ছে আপনার এই যে এই ফাইলটা গতকাল ক্রিয়েটা। আর এইখানকার আগে ওই যে সিম্পল যেটা ছিল ওটা সিভিটা ওটা রিজেক্ট হইছে। আচ্ছা ভাই, এখানে আসলে কি এই সিভির বিষয়টা কি ক্যাপ মনে হয়, সিভি মনে হয় এখানে নিচ্ছে কি নেয় না মনে হয়। সাকিব ভাই, আপনি মকআপটা কোথায় পেয়েছেন? ভাই এই মকআপটা ওইটা ডিফল্ট মকআপ আমার না। ও আচ্ছা, আপনার না আছে। না না, পিক বেস্টেরই। হ্যাঁ, ফায়ারের ভিতরে দেওয়া হয়েছে তো অটোমেটিক এটা নিয়ে নিছে, আমি মেইন ফাইল দিছি। আর পিএনজি এর ক্ষেত্রে হচ্ছে ভাই আমি 4টা ফাইল আপলোড দিছিলাম, 2টা রিজেক্ট হইছে আর 2টা হইতেছে আমার পাস দেখাইতেছে, মেবি এটা হ্যাঁ, এই দুইটা আপনার হয়ে গেছে, এই দুইটা পাবলিশ হয়ে যাবে। এই কারণটা আমি বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা কি বলছে। আচ্ছা বুঝতে পারছি, আপনার ইমেজের ক্ষেত্রে কপিরাইটটা ধরা হয়েছে। আপনি যে ইমেজগুলো প্রোভাইড করছেন সেগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি ইমেজ দেওয়ার কথা বলছে, এজন্য আপনার এটা নেওয়া হয়েছে। আপনি আমি এটা যে সাইট থেকে নিছি সেখানে কপিরাইট ফ্রি ছিল তো। যা বুঝতে পারছি ভাই, তাও এরা সমস্যা করে এই ওয়েবসাইটের ক্ষেত্রে। এখানে এমন এই জন্যই আপনি যেহেতু অনেক ক্লাস মিস দিবেন বা থেমে থেমে, এই জন্য এই প্রশ্নগুলো আবার রিপিট আসতেছে। পিএনজি ট্রির ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ফুললি ট্রান্সপারেন্ট ব্যবহার করা হচ্ছে। অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার কপিরাইট ফ্রি, তারপরে এই ওয়েবসাইটটা কপিরাইট ফ্রি না বলে এরা আপনার ফাইলগুলো রিজেক্ট করে। তাহলে আমি এই ফাইলটা কি আমি অন্য কোথাও দিতে পারবো? যেহেতু আপনার এখানে রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অন্য মার্কেট প্লেসের সাথে যদি আপনার এই ফাইলটার শর্ত পূরণ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে দিতে পারবেন। আচ্ছা, তাহলে ভাই এই ফাইলটার ক্ষেত্রে সমস্যাটা কি ছিল? এই ফাইলটা এটা তো আচ্ছা, আইকন সেট ইমেজ নট রিউজ। আচ্ছা, এটা পিএইচডি তে করা ছিল। আচ্ছা, পিএসডি তে আইকন আসলে আপনার পিএসডি তে সাধারণত নেওয়া হয় না, এটা ইলাস্ট্রেটরের ফাইলটাই হয়। এই জন্য বাকি দুটো ইলাস্ট্রেটর এই দুটো নিচে, আমি যদি এই সেম ফাইলটা যদি আমি ইলাস্ট্রেটর করি তাহলে হয়তো এটা নিয়ে নেবে। হ্যাঁ নিয়ে নিবে, এটাই আপনার এখানে ইলাস্ট্রেটরের বিষয়টা, এটা ইমেজ ফাইল সাধারণত এটা ভেক্টর ফাইলই হয়। আচ্ছা, আর টেমপ্লেটের ক্ষেত্রে হচ্ছে ভাই এই যে ওই সিম্পল যে রিজিউমটা ছিল এইটাকে এই করে নিছে, অ্যাপ্রুভ করে দিছে। ওকে, যাও, কংগ্রাচুলেশন, এটা অ্যাপ্রুভ হয়েছে। আমি আরেকটা ডিটেইলসে ক্লিক করেন, দেখি ডিটেইলসে ক্লিক করেন এটা। আচ্ছা, এখানে পেমেন্ট মেথডে ওটা অ্যাপ্রুভ করে দিয়ে দিয়েছেন, এটার দিক থেকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ এটাও 1000 ডাউনলোডে $150 দেওয়া হবে।
ওকে ঠিক আছে। আচ্ছা কি নাম হলো ভাই এই যে আমি আমার স্ক্রিনশটটা আমি দিয়ে দিছি আপনার এই করছি ইসে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আচ্ছা এইটা পিএনজিটা আর পিক বেস্ট এটা তো এখন মতো ইসে আছে আন্ডার ঠিক রিভিউতে আছে, আছে। স্ক্রিন শেয়ার স্টপ করিয়েন না। রাকিবুল ভাই প্রোফাইল লিংকটা বা পিএনজিটির কিভাবে নিতে হয় এটা যদি একটু বলতেন। ভাই পিএনজি ট্রিটা হচ্ছে পিএনজি ট্রিতে ক্লিক করলে এই লোগোটা আইকনে ক্লিক করলে তার প্রোফাইলে চলে যাবে, ওখান থেকেই নিতে পারবে। ভাই ক্লিক করেন দেখি। এই তো এরপর মাই প্রোফাইলে যান, নিচে আপনার প্রোফাইল আছে দেখেন। এটা হ্যাঁ মাই প্রোফাইলে ক্লিক করেন, উপরে কি আসে দেখেন উপরের লিংকটা কি। না উপরে এখানে মাই ইউজার মাই প্রোফাইল লেখা আছে। তাহলে আরেক কাজ করুন ভাই, আপনার ফাইল আছে লেখা আছে মাই ফাইল, নিচে যান। হ্যাঁ মাই আপলোড ক্লিক করেন, এখানেও ওই লিংকটা নাই। এই টেমপ্লেটে ক্লিক করেন। টেমপ্লেট টেমপ্লেট এগুলো তো এটা ও আপনার তো পাবলিশ হয় না ভাই, পাবলিশ না হলে লিংকটা দেওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি শেয়ার করতেছি বা আপনি শেয়ার করে দেখাই দিতে পারেন। আচ্ছা ভাই আমি আরেকটু দেখাই। আমি এটা হচ্ছে লাস্ট আপডেট করছি। ওকে এটারও কালারটা আগের গুলোর তুলনায় ভালো হয়েছে, আগের গুলোর তুলনায়, তবে খুব ভালো এটা বলা যাচ্ছে না। তবে আপনার যে ডিজাইন আছে এটা আপনার পিএনজি ট্রিতে অ্যাপ্রুভ হতে পারে, শাটা স্টকে আপনার ওখানে অ্যাপ্রুভ হতেও পারে না হতে পারে দিক থেকে। মেইল দেখাই আমার হইতেছে পিক বেস্ট যে ওই ভাই কার যেন একটা সমস্যা ছিল যে 10টা ফাইল দেওয়ার কথা বলছে, আমাকে গতকাল পিক বেস্ট থেকে এই কথাই বলছে যে 2টা ফাইল আমি অলরেডি দিয়েছি, আমাকে আর 8টা ফাইল দিতে বলতেছে, মানে একটা রিজেক্ট হইছে আর একটা হইতেছে আন্ডার ইস্যু ছিল। হ্যাঁ সমস্যা নেই, এটা সবাইকে বলতেছে এখন, আগে এটা ছিল না। আপনাকে 10টা ফাইল দেওয়া হচ্ছে, এই 10টা ফাইলের মধ্যে যদি আপনার 6টা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে সাধারণত 3 মাসের জন্য আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন না। এইজন্য এখন হচ্ছে যে আমি কি এই 2টা ফাইলে আপলোড করতে পারবো সেম ডিজাইন? আমি আপনাকে আর কি আমার মনে হচ্ছে এই ডিজাইনগুলো আপনার পিক বেসটা না দেওয়াটা পারফেক্ট। সেম ডিজাইনটা আপনি একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে পাশাপাশি দুইটা রাখতে পারেন, দুইটাই একসাথে হবে। একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আমরা যেভাবে করি ঠিক সেম ভাবে এভাবে একসাথে আরো কিংবা কালার ভেরিয়েশন করে করতে পারেন। আর তবে যে ডিজাইনটা আছে এটাও আই থিংক পিক বেসে আপনার অ্যাপ্রুভ নাও করতে পারে। এভাবে যদি আপনার 10টার মধ্যে 6টাই রিজেক্ট করা হয় সেক্ষেত্রে আপনাকে সাসপেন্ড করে রাখা হবে। যেটা রিজেক্ট যেটা আন্ডার রিভিউ থাকে এইখান থেকে কি রিজেক্ট হয়? হ্যাঁ আন্ডার রিভিউ বলতে ওনারা এখনো আপনার ফাইলটা চেকিং করেনি, চেক করার পর ওটা যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্টের ঘরে চলে আসবে। পিক বেসে দেখেন রিজেক্ট নামেও একটা অপশন আছে। আচ্ছা ঠিক আছে ভাই আমার এখানে আর এখানে ডিজাইনের বিষয়টা আপনি এটা দুটো করার দরকার নাই, জাস্ট শুধু তো কালারটা আলাদা। সেক্ষেত্রে আপনি ওই দুটাকে একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে একসাথে রাখতে পারেন। একটা আর্টবোর্ডে ক্ষেত্রে সাইজ কি দেব যদি আমি আপনার ইসে দেই শাটার স্টকে দেই? সেক্ষেত্রে শাটার স্টকের ক্ষেত্রে দিলে আপনি 2000 থেকে যতটা আপনার প্রয়োজন হয় কিংবা 2000 × 2000 দিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী 2000 থেকে 8000 পর্যন্ত নিতে পারবেন। সেহেতু আপনার এখানে যেহেতু দুইটা আছে সেক্ষেত্রে আপনি 2000 × 2000 এর নিতে পারেন। এই দুটার মধ্যে সুন্দর করে শ্যাডো বাইকলা দিয়ে কভার করে দিতে পারেন। তবে ভাই সাকিব ভাই আপনি এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডিলিট করে দিয়েন। হ্যাঁ এই বিষয়টা আমি ক্লাসে শাটার স্টকে এটা ডিলিট করে দেব। এটা মূলত হচ্ছে পিক বেস্টের জন্য খুব ও আর আরেকটা বিষয় হচ্ছে ভাই যে নাম্বারের জায়গায় যে প্লাস দিবেন না, প্লাসটা কেটে দিবেন। আচ্ছা তারপরে দেখেন ভাই এখানে অনেকগুলো বিষয়, আপনি কোনো রাস্টার রাখতে পারবেন না। ইমেজ জাতীয় 50% বা এদিকে যাবতীয় ফুলগুলো কিন্তু আপনাকে ভেক্টর হতে হবে। সব ফুল সব ভেক্টর, এখানে সবই ভেক্টর। ওকে ঠিক আছে, শুধু এই ছবিটা আলাদা রাস্টার। আচ্ছা ছবিটা আপনার ডিলিট করে ওই জায়গায় একটা শেপ দিয়ে দিবেন তাহলে হয়ে গেল। আচ্ছা শাটার স্টকে ভাই যেটা দেব এটা তো অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবো না। না শাটার স্টকেরটা দেওয়া যাবে, শাটার স্টকেরটা অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন, অ্যাডোবি স্টকে দিতে পারবেন। এটা কি পিএনজি ট্রি এবং শাটার স্টক দুইটা না পিএনজি ট্রিতে যেটা দিতে পারবেন দিবেন, ওটা আর এদিকে কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন না। আপাতত এটা শাটার স্টকে দিয়ে রাখি। দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে। তবে শাটার স্টকে হ্যাঁ বলেন। পেমেন্টে শাটার স্টকে এটা আপনার নির্দিষ্ট বলতে খুব নির্দিষ্ট পেমেন্ট নাই, এটা নির্ভর করে ওনাদের ক্লায়েন্টের উপর, যে যত মেম্বারশিপ হিসেবে কিনছে, কখনো আপনার 0.75 সেন্ট কখনো 0.25 সেই হিসাবে দিয়ে দেয়, সাথে সাথে বিক্রি হওয়ার সাথে সাথে সেই অনুযায়ী দিয়ে দেয় আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই হ্যাঁ বলেন। পিক বেস্টের মধ্যে তো 10টার মধ্যে 5টা অ্যাপ্রুভ হইলে মানে আমার কন্ট্রিবিউটর টেস্ট পাস, তাই তো? কন্ট্রিবিউটর টেস্ট পাস
তারপর পরবর্তীতে তাইলে আমি যদি 6টা ডিজাইনের মধ্যে 5টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে তো আর বাকি 4টা সাবমিট করার মধ্যে আমার কোনো রিস্ক নাই। না, তাহলে সেক্ষেত্রে রিস্ক নাই, কারণ কেননা 6টা আপনাকে অ্যাপ্রুভ হতে হবে 10টার মধ্যে। বুঝছি। আপনার মনে হয়ে গেছে তাই না? হ্যাঁ, তাহলে আপনি 5টা হয়ে গেছে। তাহলে ওই দিক থেকে ওই আপনি জন্য পাস। মানে আমি দিতে ভয় পাচ্ছি যে মানে আর যদি রিজেক্ট হয় তাহলে কি আচ্ছা, কোনো প্রবলেম হবে 4টার কিনা। মধ্যে আপনি তো এখন নিয়ম জানেন, ওরা কন্ট্রিবিউটর পাস বলতে কেন রাখছে, ওদের নিয়মগুলো যেন জানা হয়, এটাই। সেই হিসেবে তো আপনার নিয়ম হয়ে গেছে কি ধরনের ডিজাইন অ্যাপ্রুভ করতে পারে, কোনটা অ্যাপ্রুভ করবে না, এই বিষয়ে তো আপনার আই থিংক আইডিয়া চলে আসছে এখন। হ্যাঁ এটাই। ভাইয়া, আর পিএনজিটি তে পাবলিশ হতে কতদিন সময় লাগে? মানে আমি আচ্ছা, আপলোড টেমপ্লেট করছি তো জাতীয় অনেক দিন কাজগুলো হয়ে গেছে। পাবলিশ হতে কোনো সময় 2 দিনেই করে দেয়, কোনো সময় 1 সপ্তাহেরও বেশি লাগে। আর রিজেক্ট হলে তো দেখাই তো। হ্যাঁ, রিজেক্ট মানে হলে দেখায় দেয়। বুঝছি। আর একটা জিনিস ভাইয়া, পিকবেস্টের মধ্যে ওই যে কি বলে ইলাস্ট্রেটর ফাইল আপলোড করতে হলে ওখানে কি শুধু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজটা নিয়ে আমি ক্লিপিং মাস্ক করে দিলেই হলো, মানে ব্লিড ছাড়া? আচ্ছা, ওটা কিসের কথা বলতেছেন, কোন মার্কেট প্লেস? পিকবেস্টের মধ্যে। আচ্ছা, পিকবেস্টের মধ্যে আপনার এটার ফাইল ইলাস্ট্রেটরের ফাইল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইলাস্ট্রেটর আমার হ্যাঁ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলে হবে। মানে তাদের সাইজ রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, আর বাকি সব ডিজাইন তো আমরা নরমালি মানে হ্যাঁ, যেরকম লেয়ার টেয়ার যেভাবে দিয়ে সাজাই ওনাদের এরকম প্রিভিউ ইমেজ যেভাবে আপলোড করছে সেভ ফর ওয়েব দিয়ে ওনাদের প্রিভিউ ইমেজ সেভাবে আপলোড করে দিয়ে দিবেন, ওদের মকআপে করতে হবে। বুঝছি। আর আউটলাইন করতে হয়, টেক্সট আউটলাইন বা না, এক্সপান্ড, টেক্সটের আউটলাইন আমার জানার মতে করতে হয় না, টেক্সটের আউটলাইন করতে হয় না। শেপও এক্সপান্ড করতে হয় না? হ্যাঁ, আমার জানার মতে এটা করতে হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপু একটা আপনি কাজ করেন, আপনার এই কন্ট্রিবিউটর টেস্ট পাসের জন্য ফটোশপের ফাইল দিয়ে পাসটা করে নেন, তারপরে ইলাস্ট্রেটরটা দিয়ে। সেক্ষেত্রে আপনার কন্ট্রিবিউটর পাস যদিও হ্যাঁ আপনি হ্যাঁ অলরেডি হয়ে গেছেন। হ্যাঁ, সেটাই করবো। ওকে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সে রাইকুল ভাই ব্যাগ আছেন? ওকে, আপনাকে খুঁজতেছিলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার প্রোফাইলের ক্ষেত্রে একটু লিংকটা হেল্প করেন, কারণ স্টুডেন্টের যেহেতু লিংক লাগবে। এই যে আমি পিএনজি ট্রিতে গেলাম, জি ভাই। আসার পরে এখান থেকে মাই প্রোফাইল, এরপরে মাই আপলোড এখান ভাই। মাই আপলোড টেমপ্লেট, এখানেও নাই। এখানে আছে ভাই, এই ফাইলটা ক্লিক করেন, একটু কষ্ট করে বের করতে ফাইল, হবে আপনার। এই যে ফাইলটা, হ্যাঁ ফাইলটা আচ্ছা ক্লিক হ্যাঁ, করেন, ভিউ ওকে, টেমপ্লেট। হ্যাঁ বুঝতে পারছি, এই লিংকটা লাগবে। এইখান থেকে নিচে যান, হ্যাঁ নিচে এটার ভিতরে ক্লিক করেন, নিচে আপনার নাম আছে, এটা না ভাই, এই যে এই যে হ্যাঁ নাম, এটা ক্লিক করেন, হ্যাঁ এটা ক্লিক করেন ভাই, ওকে, এই উপরে হ্যাঁ লিংকটা হ্যাঁ দিয়ে দিবেন, পাইছি। এটাই লিংক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন যারা যারা পিএনজি ট্রিতে ফাইল অ্যাপ্রুভ হয়েছে, তাহলে এইভাবে আমাকে এই লিংকটা দিবেন। এই যে শেষে আপনার ইউজার নেম সহ কোড একটা চলে আসতেছে। আবার দেখাচ্ছি আমি ফাইল থেকে হচ্ছে আপনার মাই প্রোফাইল থেকে হচ্ছে মাই আপলোড টেমপ্লেট, যেহেতু আছে টেমপ্লেট, এখানে ফাইলটা ক্লিক করলেন, ভিউ টেমপ্লেট, আর নিচ থেকে এই যে আপনার নামের ক্লিক করলে আপনার এই যে প্রোফাইল নেমটা চলে আসতেছে, অর্থাৎ ইউজার নেম সহ। আর ইউজার নেমটা যদি আমরা সরাসরি শো করাই, এখানে শো করাচ্ছে কি, করায় না। আরেকভাবে করা যেতে পারে, আপনি যদি এইভাবে না করেন আরেকভাবে করা যেতে পারে। পিএনজি ট্রির ক্ষেত্রে আপনার ইউজার নেমটা প্রথমত লিখবেন, এই যে ইউজার নেম আন্ডারস্কোর দিয়ে তারপর আইডি, এই আইডি নাম্বার আর ইউজার নেম লিখলেও হবে। ওই জিনিসটাই ওখানে আসছে, এই যে আপনার ইউজার নেম তারপরে এই যে আইডি, এটা দিলেও হয়ে যাবে। তখন বুঝিনি। আচ্ছা টুটুল ভাই,